আসসালামু আলাইকুম সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর এই পর্যায়ে আপনাদের আমি হোম মেনুর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। আপনারা খেয়াল করুন, আমার এখানে এই মুহূর্তে ফন্ট সাইজ 19 রয়েছে এবং এবং আমার ফন্ট ফেস যেটা ক্যালিব্রি বডি। তো আমি এই অবস্থাতেই আমি কাজ করব, কোনো অসুবিধা নেই। আমি এখানে কিছু লিখলাম। আমি একটু সিলেকশন করলাম। এখানে খেয়াল করুন, এখানে কিছু স্টাইল দেওয়া রয়েছে। আপনার এই লেখাটিকে আপনি ইনস্ট্যান্টলি এখন একটা স্টাইল দিতে পারবেন। আমার মনে রাখতে হবে, আমরা যদি কখনো কোনো লেখায় স্টাইল ব্যবহার করি, সেটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কতটা সামঞ্জস্য হয় এবং কতটা সিম্পল করা যায়, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখা উচিত, মানে ড্রাফটিংয়ের ক্ষেত্রে আমি মনে করি। ধরুন আমি এখানে হ্যাঁ আমি এটিকে সিলেকশন দিলাম। সরি, একটা জিনিস খেয়াল করুন, প্রত্যেকটা যখন আমি কাজটা নিচ্ছি তখন কিন্তু এটি একটি একটি ধরেছে, একটি ডিজাইন ধরেছে। কিন্তু আমি যদি এটাই যাই, তাহলে দেখুন এটা ডিজাইন তো চেঞ্জ হয়েছে, এই সঙ্গে কিন্তু আমার লেখার কেসগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আপার কেস হয়ে গেছে। তো সেক্ষেত্রে ইচ্ছা আমি যদি আপার কেস করতে চাই, সেক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো ধরুন আমি আমি এটাকেই নিই, সিলেকশন করলাম। এখন এটাকে কিন্তু এডিট করা যায়। আমি আবার সিলেকশন করি। এখান থেকে দেখুন গ্লো রয়েছে। গ্লোটা ইচ্ছা করলে আমি এখানে মোর অপশনস রয়েছে, এখান থেকে আমি কি করতে পারি, এটাকে ট্রান্সপারেন্সি কমাতে বাড়াতে পারি। এখান থেকে একটু কমিয়ে দেই, সাইজটাকে সাইজ কমিয়ে দিই। কালার 0 রয়েছে, একটু এটা দরকারই নেই, আমার মনে হয় কিন্তু গ্লোর দরকার নেই, 0 থাক, এটা থাক। রিফ্লেকশন আমাদের এখানে নেই, নান আছে। আমরা এখানে একটা ক্লিক করলে একটা রিফ্লেকশন চলে আসবে, খেয়াল করুন। আমি একটু জুম করে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। জুম করে নেই, গুড। সরি, গ্লো অপশনস, রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে। রিফ্লেকশন কিন্তু আমরা এখন কমাতে বাড়াতে পারি এখান থেকে। ট্রান্সপারেন্সি সাইজ কমিয়ে দেই, হ্যাঁ সাইজটা কমিয়ে দেই। শ্যাডো, শ্যাডোটা আমরা যেভাবে ইচ্ছা এখানে দিতে পারি। আমরা এটা ব্যবহার করতে পারি। ইচ্ছা করলে আমরা শ্যাডো তুলেও দিতে পারি, নান করে দিলে এখান থেকে এই নো শ্যাডো অপশনটি। এখানে দেখুন আউটলাইন, হ্যাঁ আমরা টেক্সট আউটলাইন দেখুন, যেটা কমলা রঙের যে টেক্সট আউটলাইনটা রয়েছে মোটা, সেটাকে আমরা কি করতে পারি, পজিশন পার্সেন্ট, ও সরি, এটি হচ্ছে আমার গ্রেডিয়েন্ট অপশন, আই মিন কালারটা, যে কালারটাকে কম বেশি করানোর জন্য। লাইনার রিডেল, খেয়াল করুন এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারি। আমি যদি এই কালারটা দেই, তাই আমার ভেতরের কালার চেঞ্জ হয়ে যাবে। আমি আগের অবস্থানে ফিরে যাই। সাইড কোনটা ছিল, সলিড। হ্যাঁ, আমি এত সময় গ্রেডিয়েন্ট এডিট করেছি। গ্রেডিয়েন্ট আমি বুঝতেই পারছি না, এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করে দিলেই গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে ভেতরের। সলিড কালার যেটা, সেটা হলো আমি যদি এখন এখান থেকে সলিড কালারের রেঞ্জটা কমিয়ে দিই, আউটলাইন স্টাইল এখানে খেয়াল করুন কমিয়ে দিই। আমি কিন্তু এখন আউটলাইন স্টাইল চলে এসেছি, তাহলে কিন্তু আমার আউটলাইনটা কমে যাচ্ছে, খেয়াল করুন। টেক্সট আউটলাইন যে কালারটা রয়েছে, আমি ইচ্ছা করলে কালারটা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমি কি বলে
ব্ল্যাক দিতে পারি, যে কোনো একটা দিতে পারি। আমার মনে হয় স্ট্যান্ডার্ড একটি কালার চয়েস করা উচিত। ট্রান্সপারেন্সির ব্যাপারটা বুঝতেই পারছেন, এটি কতটা আপনার কি বলবো, কতটা আফসা হবে সেটা নির্ভর করে। লাইন, নো লাইন, সলিড কালার, পারফেক্ট, ঠিক আছে। আউটলাইন স্টাইল, তো আমার মনে হয় যে বাকি যে ব্যাপারগুলো এখান থেকে আমরা এটাকে যদি ডাবল করি, আমার কিন্তু ওই বর্ডারটা ডাবল হয়ে যাবে। হ্যাঁ, তো সেটাও আমি ইচ্ছা করলে করতে পারি। আমার প্রত্যেকটা ফেস আমি সিলেকশন করে সেটিকে কমিয়ে বাড়িয়ে দেখে আমার আউটপুট বুঝতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমি কি চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি জাস্ট এই অবস্থা এখন আমার রয়েছে। আমি ক্লোজ যদি করি, আমি যদি বাইরে ক্লিক করি, তাহলে দেখুন আমার ডিজাইনটা যেমন আমি এখান থেকে নিয়েছিলাম সেটাই কিন্তু আমি এডিট করে ফেলেছি। তো এটি হচ্ছে এডিট করার জন্যে আমরা এখান থেকে যে কোনো অপশনে ক্লিক করলেই, মোর অপশনে গেলেই, মোর কালার্স, এখান থেকে শ্যাডো, আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, এর যে কোনো একটিতে গেলেই আমরা কিন্তু এখানে অপশন পাবো, যে অপশন দিয়ে আমি প্রত্যেকটা অপশনগুলোতে, অন্য অপশনগুলোতে ইন্ডিভিজুয়াল যেতে পারবো এবং প্রত্যেকটাকে আমরা এখান থেকে এডিট করতে পারবো। এটা খুবই সহজ। 3D ফরম্যাট আমরা দিতে পারি, খেয়াল করুন। এখন যদি আমি এটাকে 3D স্টাইলে দিতে চাই, তাহলে ভেতরের এগুলো কিন্তু 3D স্টাইল চলে আসবে, সেটা আমার মনে হয় আহামরি খুব ভালো দেখাবে না। হ্যাঁ, এটাকে যদি আমরা করি, যেটা নো রাখা উচিত, এটাকে দরকার নেই আমার মনে হয় যেটা। তো ক্লোজ, আমার মনে হয় আমি আপনাদের বোঝাতে পেরেছি। অর্থাৎ কোনো লেখার মধ্যে যদি আমরা ডিজাইন করতে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে ডিজাইন করতে পারি, ডিজাইন দাঁড় করাতে পারি। তো আমি এন্টার দিলাম। আমার এখন যদি আমি কিছু লিখি, আমার কিন্তু সব এই স্টাইলে হয়ে যাবে, একদম সেম। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে এখন যদি আমি নর্মাল লেখা লিখতে চাই, তাহলে প্রথমে আমাকে এগুলো সিলেকশন দিতে হবে। সিলেকশন দেওয়ার পর এখান থেকে দেখুন আমার স্টাইল অপশন রয়েছে, জাস্ট নো স্পেসিং, এই অপশনটিতে আমি চেক করে দেবো, বা নর্মালে আমি চেক করে দেবো। তাহলে দেখুন আমার এই নিচে লেখাগুলো কিন্তু আগের অবস্থায় চলে এসছে। তো এভাবে কিন্তু আমি দেখুন আমি যদি এখন আগের লাইনে কার্সার রাখি, তাহলে আগের সেটিংটাই কিন্তু এখানে শো করবে, সেটা করেছি। অর্থাৎ এরপর যদি এই কাজে আনার পর যদি আমি সেখানে কিছু লেখি, তাহলে কিন্তু আমার ওই স্টাইলটা থেকে যাবে। আর যদি আমি নিচের অক্ষরে যদি এসে লাইনে যদি এসে কিছু লিখি, এটা কিন্তু এই স্টাইলে থেকে যাবে। আর আমরা সবাই ফন্ট ছোট বড় করতে পারি। তো এবার আসি, আমি এন্টার দিলাম। বুলেটের ব্যবহারটা আপনাদের দেখানো দরকার। আমি একটি নমুনা আপনাদের দেখাতে চাচ্ছি, অপেক্ষা করুন। লক্ষ্য করুন, এই যে এমএস ওয়ার্ড ফাইলটা আপনাদের আমি ওপেন করেছি, সেটিতে এই যে কম্পিউটার শেখানোর যে একটি বিজ্ঞাপন রয়েছে, ছোট্ট একটি, সেখানে বিষয়গুলোকে কিন্তু দেখুন এখানে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা করা হয়েছে এবং প্রত্যেকটার বাম পাশে কিন্তু ছোট্ট একটি সিম্বল রয়েছে। এটিকে আসলে এই মুহূর্তে মাইক্রোসফটের ভাষাতে এটি বুলেট বলা হয়। তো আমরা খেয়াল করুন এটি কিভাবে হলো। আমি আমার এই ডকুমেন্টটিতে যাই, আমি যদি এখন কিছু লিখি যে আমরা অনেক সময় ধরুন ফুড মেনু, ফুড অয়েল, তারপর ফুড অয়েল, ব্রাশ, আমি একটু ছোট করে নিই, সিলেকশন করলাম। এখান থেকে
অ্যারোতে ক্লিক করলাম, আমার নাম রয়েছে, দেখুন আমি যেটার উপর কাজটা রাখবো সেটা সেই স্টাইলে চলে আসবে। দেখাইছি, আচ্ছা সরি, আচ্ছা আমি এখান থেকে এটাকে সিলেকশন করি। আচ্ছা খেয়াল করুন, আমি একটু জুম কমিয়ে নিচ্ছি, আমার মার্জিন থেকে এই টোটাল লেখাটা কিন্তু সরে এসছে। আমি এখন কি করতে পারি, আগে সিলেকশন করি এই পর্যন্ত নিখুঁতভাবে, এই এই চিহ্নটাকে ভালোভাবে দেখুন, আমার এই দাগটাকে একদম সমান সমান করে ফেলবো। হ্যাঁ, এবার এইটাকে একটু বামে সরিয়ে আনি, কিন্তু সমস্যা হলো যে এটা সরে গেছে, কোনো অসুবিধা নেই, এটাকে আবার চেপে ধরেন, কন্ট্রোল দিয়ে ধরলে এটা খুব সরি অল্টার দিয়ে ধরলে এটা আপনি নিখুঁত করে আনতে পারবেন, অল্টার ধরলে। হ্যাঁ, তো অল্টার ধরে এটাকে আরো আরো নিখুঁত করা যায়, খেয়াল করুন আমি কিন্তু অল্টার চেপে ধরে এবার কাজ করছি, দেখুন কত সুন্দরভাবে, এবং আমার কিন্তু পয়েন্টিং দেখাচ্ছে যে কত ইঞ্চি পরিমাপে এটা সরছে। ওকে, আমি এই মুহূর্তে ব্রাশ রয়েছে, আমি নিচে যদি আমি যে আরেকটা এন্টার দিই, অটোমেটিক্যালি কিন্তু এখন বুলেট চলে আসবে, কারণ ওকে কমান্ড দিয়ে দেওয়া হয়েছে। আমি ধরুন এখন লিখতে পারি বুক। আমরা চাচ্ছি যে আমার বুলেটের কমান্ডটা ঠিক থাকবে, কিন্তু আমি এই মুহূর্তে একটা লাইন প্রবেশ করাবো যে লাইনে বুলেট থাকবে না, অথচ তার পরবর্তী লাইনে সেম বুলেট থাকবে আবার। সেই ক্ষেত্রে কি করতে পারি, আমি যদি শিফট চেপে এন্টার দিই, খেয়াল করুন শিফট চেপে আমি এন্টার দিলাম, এখন কিন্তু কোনো বুলেট আসেনি। এখন আমি কি লিখতে পারি, ধরুন যে নিউ আইটেম, সরি সরি নিউ আইটেম। আমি যদি এখন চাচ্ছি যে হ্যাঁ এবার নিউ আইটেমের নিচে আমার লাইনটা আর একবার নতুন করে এইভাবে আসবে, সেক্ষেত্রে আমি এখন যদি এন্টার দেই, তাহলে কিন্তু আমার ধরুন যে বুলেট কিন্তু চলে আসলো, আমি নর্মাল এন্টার প্রেস করেছি। তো এভাবে আমরা বুলেট ব্যবহার করতে পারি। আমি এখন দেখাতে চাই বুলেট কিভাবে এডিট করা যায়। আমি সিলেকশন করলাম টোটালটা, আমার এখান থেকে অপশনে যাই, ডিফাইন নিউ বুলেট, এখানে সিম্বল রয়েছে, খেয়াল করুন এখান থেকে যে কোনো একটি, খেয়াল করুন এখান থেকে যে কোনো একটি আপনি চয়েস করতে পারেন। হ্যাঁ, আমি যদি এটিকে চয়েস করি, ওকে দেই, আবার ওকে দেই, তাহলে দেখুন আমার সবগুলো কিন্তু ওই চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন সরে গেছে, এটা ব্যাপার না, আমরা কিন্তু এটাকে আমরা জানি এটাকে কিভাবে ঠিক করতে হয়। অল্টার চেপে ধরে আমি সরিয়ে নিলাম, এটাকে আবার নেই, ফাইন। আমরা এই বুলেটের উপরে ডাবল ক্লিক করলাম, এখন একে একটা পারফেক্ট সাইজ দেই, 10, আমি এখানে 10 লিখে দিলাম, এটাকে বাড়িয়ে দিই 12। এখন দেখুন সবগুলার সাইজ সেম, প্রথমে কিন্তু এই সবগুলো সাইজ একরকম ছিল না। তো একটি ব্যাপার, বুলেটের আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, আমি এই মুহূর্তে আপনাদের সেটা দেখাতে যাচ্ছি না। নেক্সট লেসনে আপনাদের আমি বুলেট এবং প্যারাগ্রাফের কয়েকটি ব্যাপার, যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।